হ্যালো সবাইকে। প্রতিদিনের একঘেয়েমি মাছের ঝোলের বদলে আজকে থাকছে খুব সহজ এবং সংক্ষিপ্ত উপায়ে মাছের ঝুরি। তো চলুন দেখে আসা যাক। তো প্রথমেই আমরা একটা কড়াইতে তেল গরমে বসিয়ে দেব এবং মাছগুলোকে আমরা লবণ, হলুদ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে সাদা তেলের ভিতরে আমরা এটাকে ভেজে নিব। তেল অবশ্যই পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে নেওয়া লাগবে, না হলে মাছগুলো লেগে যাবে। তো এখানে আমরা একে একে মাছ দিয়ে দিব। মাছগুলো ঠিকমতো ভাজা হতে হবে, তবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব কড়া ভাজি না হয়। এখানে অল্প ভাজি করে নামিয়ে ফেলতে হবে, কারণ এই মাছটি পরবর্তীতে আরও ভাজা হবে। এখানে কতটুকু ভাজি করতে হবে এটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। দেখুন, আমরা খুব একটা বেশি ভাজি করিনি। তো এবার আরেকটি কড়াইতে অল্প পরিমাণ তেল নিয়ে গরম করে ফেলব। এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা রসুন কুচি। রসুন কুচিটা খুব সুন্দর মতো ভাজি করে নিতে হবে। হালকা হালকা লাল হয়ে আসলে আমাদের এর মধ্যে অন্যান্য মশলা দিয়ে দিতে হবে। আমরা সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে ভালো মতো নাড়ব। সাথে আমরা এখানে কাঁচামরিচও অ্যাড করেছি। আপনারা প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন। এখন আমরা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিব। দিয়ে আমরা সরাসরি মাছগুলোকে ভেঙে দেব। আর এই ভাঙাটা যাতে সহজ হয় এজন্যই আমাদেরকে হালকা ভাজি রাখতে হবে। যদি কড়া ভাজি করে ফেলা হয় তাহলে কিন্তু এত সহজে ভাঙা যাবে না মাছটিকে। এভাবে আমাদের কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এবং যদি কড়াইয়ের গায়ে লেগে যায় তো আমরা সামান্য তেল দিয়ে নিব। অনবরত নাড়তে থাকলে একটা সময় দেখা যাবে যে মাছগুলো একটু কড়া হয়ে এসেছে এবং কড়াইতে লেগে আসছে। এ পর্যায়ে বুঝবেন যে প্রায় মাছটি হয়ে এসেছে। তো এরপরে আমাদের যখন দেখব মাছটার কালার একটু লালচে হয়ে এসেছে তখন আমাদেরকে এটা নামিয়ে ফেলতে হবে। অবশ্যই নামানোর আগে লবণটা চেক করে নেবেন। যদি লবণ কম থাকে তাহলে একটু যোগ করে নিতে পারেন। তো আমাদের মাছের ঝুড়িটি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিব। তো খুব সহজে ঝটপট উপায়ে তৈরি হয়ে গেল আমাদের মাছের ঝুড়ি। এরকম আরও সহজ সহজ এবং নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।